আপনার গায়ে লাগলে আপনি টাইনা রাজনীতির মধ্যে নিয়ে যান, আমার কি করার? কথা কন না কেন? এখনকার রাজনীতি তো সুস্থ রাজনীতি নাই, উল্টো পাল্টা রাজনীতি হয়ে গেছে, ঠিক কিনা বেটি? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি, দুর্নীতি, এগুলো মিলায় হচ্ছে এখন রাজনীতি। পৃথিবীতে কাকে পাবেন এমন, কারে পাবেন এমন? দুনিয়ার একজন মেম্বারের ঠেলায় টিকা যায় না। চেয়ারম্যান, এমপি, মন্ত্রীগুলো বাদই দিলাম, মেম্বারের ঠেলাই টিকা যায় না। মেম্বারই পাস করছে, আছেন নাকি মেম্বার দুই একজন? রাগঠাক করেন না, রাগঠাক করেন না, এত ভাব লইবেন না, ভাব কমায় দেন, ভাব কমায় দেন। চৌকিদিরের ঠেলায় বলে ঠিক আছে, ভাব কমায় দেন। আজকে আপনি ক্ষমতায় বসছেন, আপনার এই ক্ষমতাটা অনেক সময় ইজ্জতের হয় না, কোন কোন ক্ষমতা বেইজ্জতির হয়। সব ক্ষমতা ইজ্জতের হয় না, কিছু ক্ষমতা বেইজ্জতির হয়। কিছু ক্ষমতায় বসার পরে জুতার বাড়িও খাওয়া লাগে। জানেন না মশার কামড়ে কোনটা? নমরুদ্দা। মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, আবার অনেকে জোশের সাথে কয়ে ফেলে আমরাও আছি সেখানে। আপনাদের এলাকায় ঘুষ আছে? নোয়াখালী ঘুষ আছে? সুদ কথা কয় না তো? জুয়া, ইন্না লিল্লাহ, তো বড় মারাত্মক খারাপ ব্যাপার। ঘুষ বন্ধ করতে হবে। দুই একটা ঘুষ করে পিটাইবেন, ঠিক আসতে কয় কেন? দুই একটা ঘুষ করে পিটাইলে দেখবেন বাকিগুলা এমনি ঠিক হয়ে গেছে। কি ঠিক না বে ঠিক? জোরে বলেন। এখন কারে পিটাইবে? যে পিটাইবে হ্যাঁ নিজেই তো ঘুষ খায়, এজন্য টেনশনে আছে কেমনে ঘুষ বন্ধ করবে। ঘুষখোর বন্ধ হওয়া দরকার, সুদখোর আমার দেশে বন্ধ হওয়া দরকার, ঠিক কিনা? এজন্য তো আমরা হুজুররা যখন নির্বাচনে দাঁড়াই কত কথা আপনারা কোন, হুজুররা আবার রাজনীতি করে কেন করে? সুদখোর বন্ধ করার জন্য রাজনীতি করে, ঘুষখোরদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য রাজনীতি করে, সুস্থ সমাজ গঠন করার জন্য ওলামায়ে কেরাম রাজনীতি করে, চুরি বন্ধ করার জন্য ওলামায়ে কেরাম রাজনীতি করে। এখন চোরের কাছে এটা ভালো লাগবে না, ঘুষখোরের কাছে এটা ভালো লাগবে না, সুদখোরের কাছে এটা ভালো লাগবে না, কথা কন না কেন? এই জন্য হুজুররা রাজনীতি করে কেন? ভালো মানুষরা কয় না, কয় কারা? সুদখোর, ঘুষখোর, চোরেরা, লম্পট বাটপারেরা, ঠিক কিনা বলো? রাগ করলেন মনে হয়? একটু কথা না বললেও তো হয় না। আমি এতদিন পর্যন্ত মানুষ জানতো শুধু বক্তা, এখন জানে না রাজনৈতিক কিছু পরিচয় আছে। এজন্য এটা রাজনীতির কথা না, যেটা মনে করতেছেন আপনারা, আসলে এটা রাজনীতির কথা না, এটা ইসলামের কথা। কথা কন না কেন? এটা ইসলামের কথা। আপনার গায়ে লাগলে আপনি টাইনা রাজনীতির মধ্যে নিয়ে যান, আমার কি করার? কথা কন না কেন? এখনকার রাজনীতি তো সুস্থ রাজনীতি নাই, উল্টো পাল্টা রাজনীতি হয়ে গেছে, ঠিক কিনা বেটি? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি, দুর্নীতি, এগুলো মিলায় হচ্ছে এখন রাজনীতি, ঠিক না বেটি? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার, তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। তবে কিছু ভালো তো আছে, না থাকলে কে দুনিয়া থাকে? কথা কন না কেন? দেখো, জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজে রুতে যায়।
জনগণের লাগিয়ে নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না পাজে রুতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়। আবার সাদ্দাদের বেহেস্ত গড়ার স্বপ্ন দেখে দিন রাতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। ঠিক কিনা বলেন? এই অসুস্থ রাজনীতি থেকে এদেশের উলামায়ে কেরামদের দায়িত্ব সুস্থ রাজনীতি সমাজকে উপহার দেওয়া। কেউ গ্রহণ করলে করবে, না করলে না করবে, সেটা তার ব্যাপার। বাকি উলামায়ে কেরামদের এটা দায়িত্ব। রাগ করলেন না তো? অসুবিধা হইতেছে, সমস্যা হইতেছে, মুখে হাসি আছে তো? জোরে একটু আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করছেন। জন্মের পরে আপনার আমার এমন খাবারের প্রয়োজন, যেই খাবারটা বেশি ঠান্ডা না, বেশি গরম না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি নরম না, বেশি শক্ত না। আল্লাহ তাআলা জানেন বান্দার জন্মগ্রহণের পরপরই এমন পাকস্থলী খুব একটা বেশি ভালো না। এই পাকস্থলীর জন্য যে কোনো খাবার দিলেই পাকস্থলীতে হজম হবে না। এই জন্য এই পাকস্থলীর যেই খাবার দরকার আল্লাহ তাআলা মায়ের বুকে বাচ্চার সেই খাবার অটোমেটিক দিয়ে রাখছেন। হ্যাঁ, মাইক বন্ধ কর। এরপরে এখানেই শেষ না, আল্লাহ তাআলা আরো কি করলেন? আস্তে আস্তে করে বয়স বাড়ে, আস্তে আস্তে করে বয়স বাড়তেছে। দাঁত কিন্তু আল্লাহ দেন নাই। জন্মের সাথে সাথে আল্লাহ কেন দাঁত দেন নাই? দাঁত এই জন্যে দেন নাই যে দাঁত দিলেই তো শক্ত কোনো খাবার খাইতে চাবে। বান্দার শক্ত খাবার গ্রহণ করার মতো পাকস্থলী এখন হয় নাই। যখন হবে আস্তে আস্তে করে দেব। 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, একটা দুইটা দাঁত উঠছে, ঠিক না? এখন বান্দা একটু একটু শক্ত খাবার খেতে পারে। কি? খিচুড়ি রান্না করে দিলে খেতে পারে, আলু সেদ্ধ করে ভর্তা করে দিলে একটু খাইতে পারে। বান্দা একটু শক্ত খাবার খাইতে পারে, কারণ আগের চেয়ে পাকস্থলী আরেকটু সুন্দর হয়েছে। এবার আপনার বয়স 1 বছর, 1.5 বছর, আরো কয়েকটা দাঁত আশপাশে হয়েছে। মায়ের দুধের পাশাপাশি একটু 2-1টা হালকা শক্ত, বেশি শক্ত না, রুটি চাবায়া খাইতে পারে, একটু তরকারি দিলে চাবায়া খাইতে পারে, ঠিক না ভাই? ঠিক। মোটামুটি বয়স 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। এখন আর মায়ের দুধ চলবে না, এখন খাবার বন্ধ। দাঁত মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু মাছ খুঁটা দিলে খাইতে পারে, একটু গোস্ত দিলে নরম গোস্তটা চাবায়া খাইতে পারে। কেন? আল্লাহ তাআলা এবার বুঝেছেন যে বান্দার পাকস্থলী আগের চেয়ে শক্ত হয়েছে। এবার বয়স আর একটু বাড়তেছে। বান্দা এখন চাইলে গরুর হাড্ডি, মুরগির হাড্ডি চাবায়া চাবায়া খাইতে পারে, নরম হাড্ডিগুলো খেতে পারে। আস্তে আস্তে করে বয়স 5 বছর, 7 বছর হয়ে গেল। 7 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা আগের পুরনো দাঁতগুলো ফালায়া শক্ত মজবুত নতুন দাঁত দিয়েছে। বান্দা এখন হাড্ডি চাবায়া খাও, বড় বড় শক্ত জিনিস চাবায়া খাও, তোমার দাঁত এখন মজবুত করে দিলাম, পাকস্থলী মজবুত। এই টোটাল ব্যবস্থাপনা যিনি করেন তিনি হলেন আল্লাহ। এগুলো আমার প্রয়োজন ছিল কিন্তু বলতে পারি নাই, এগুলো আমার প্রয়োজন ছিল বলতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার চাহিদা দেখেই আল্লাহ আমার জন্য ব্যবস্থাপনা করেছেন। এই ব্যবস্থাপনা যিনি করেন তিনিই হচ্ছেন রব, তিনি রব্বুল আলামিন। আল্লাহ বলেন, বান্দায় সব কিছু কেন করেছি? তুই শুধু নামাজের মধ্যে দাঁড়ায়া ছোট্ট কথা সাক্ষী দিবি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে দাঁড়ায় বান্দায় ছোট্ট কথার সাক্ষী দিবি, জন্মের পর থেকে তোর যা যা দরকার আমি আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থাপনা করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোর জন্য 2 শিফটে 1,40,000 ফেরেশতা নির্ধারণ করে দিলাম। 1,40,000 ফেরেশতা, 2 শিফটে 70,000 করে করে ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করে আপনার আমার জীবনটাকে হেফাজত করার জন্যে,
আপনার আমার খানাটাকে হেফাজত করার জন্যে। আপনি আমি যদিও তাকিয়ে তাকিয়ে দেখতেছি নোয়াখালী শহর থেকে চাউল আসতেছে, না রে ভাই, আসলে না না, আপনার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে চাউল বহন করাইয়া আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আসতেছে। আপনি যদিও দেখেন অমুক পাড়ার থেকে গরুর দুধ দহন করে বোতলে করে আমার বাড়ি নিয়ে আসতেছে, ব্যাপারটা এমন নয়। আল্লাহর ফেরেশতারা কুদরতিভাবে দুধ বহন করে আপনার কাছে পর্যন্ত নিয়ে আসতেছে। বেলজিয়ামে আপেল হয়, আপনার জন্য আল্লাহ তাআলা আপনার বাড়ি পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে নিয়ে আসতেছে। কোথায়? সৌদি আরবে খেজুর হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা বহন করে আপনার ঘর পর্যন্ত নিয়ে আসতেছে। এত টোটাল ব্যবস্থাপনা যে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন, বান্দা তোর কাছ থেকে আর কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই শিফটে 1,40,000 ফেরেশতা, দুই শিফটে 70,000 করে করে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলা যায় না? আবার কত সুন্দর করে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, শিডিউল ভাগ করছেন কেমনে। ফজরের সময় একদল ফেরেশতা আসে, যখন বান্দা সুবহে সাদেকের টাইম হয়, নামাজের সময় হয়, এরা সারা দিন থাকে। সূর্য ডুবার পরে মাগরিবের টাইমে শিফট পরিবর্তন হয়, প্রথম শিফট যায়, রাতের শিফট আসে। আল্লাহ তাআলা প্রথম শিফটের ফেরেশতার কাছে জিজ্ঞাসা করেন, যখন গেছিলা তখন বান্দারে কি দেখছিলা? বলে, তখন বান্দা নামাজ পড়তে দেখেছি। যখন আসতেছিলা তখন বান্দাকে কি অবস্থায় দেখেছো? বলে, তখনও নামাজ পড়তে দেখেছি। ফজরের সময় আসছে, মাগরিবের সময় গেছে। আবার রাতের ফেরেশতাকেও যখন আল্লাহ তাআলা ফেরত যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, গিয়া কি অবস্থায় পাইছো? গিয়াও দেখছি আল্লাহ নামাজ পড়ে। আসার সময় কি পাইছো? আসার সময়ও দেখছি বান্দা নামাজ পড়ে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরাই না বলছিলা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই না বলছিলা আমরাই তো যথেষ্ট, নতুন করে বনিয়াদম বানানোর কি দরকার, নতুন করে ইনসান বানানোর কি দরকার? ফেরেশতারা দরকার এই জন্যেই সেদিন যে আমি আল্লাহ তাআলা বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানোই না আমি আল্লাহ তাআলা এ সম্পর্কে কত বেশি জানি, তোমরা জানোই না। আমি আল্লাহ কেন বলছিলাম? এজন্য বলেছি যে তোমরা ফেরেশতারা তোমাদেরকে বানানো হয়েছে ইবাদতের জন্যে। তোমরা পৃথিবীর কোনো ঝামেলা নাই, সংসারের কোনো ঝামেলা নাই, স্ত্রীর কোনো ঝামেলা নাই, পৃথিবীর কোনো মুসিবত নাই, কিন্তু এই দুনিয়ার বান্দাদের, বনি আদমের, ইনসানের হাজারো টেনশন, হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা, হাজারো ফিকির। ব্যবসা ঠিক রাখতে হয়, চাকরি ঠিক রাখতে হয়, বসকে ঠিক রাখতে হয়, স্ত্রীকে ঠিক রাখতে হয়, বাবা মাকে দেখে শুনে রাখতে হয়। দুনিয়ার হাজারো ব্যস্ততার পরেও 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া বান্দা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ এই নামাজটা আমার মালিকের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দা হাজারো ব্যস্ততা শেষ করে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এই নামাজকে আমি আল্লাহ তাআলা 2টা পার্টে ভাগ করে দিয়েছি। কয়টা পার্টে? নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায়, বান্দা যেন আমি আল্লাহ পাকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় তো বান্দা আমার সাথে কথা বলে। নামাজের মধ্যে বান্দা যখন হাজার ব্যস্ততা বাদ দিয়ে দাঁড়ায়,
আমি আল্লাহ তাআলা নামাজটাকে দুইটা ভাগ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহার শুরুতেই যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সাথে সাথে বান্দার দিকে তাকাইয়া জবাব না দিয়ে পারি না, আমি সাথে সাথে বলি আতনা আলাইয়া আবদি। আমি আল্লাহ তাআলা বান্দার দিকে তাকাইয়া বলি হামিদানি আবদি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে বান্দা সকল প্রশংসা কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে আওয়াজ করে বলেন সকল প্রশংসা কার? আরো জোরে বলেন কার? নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন বলে সকল প্রশংসা মালিক একমাত্র তোমার, ওরে হাজারো মুসিবত দিয়েছি, মুসিবতের কথা ভুলে গেছে, হাজারো বিপদ দিয়েছি, বিপদের কথাও ভুলে গেছে, সংসারের টেনশন দিয়েছি, টেনশনের কথা বান্দা ভুলে গেছে, ব্যবসার মধ্যে লস দিয়েছি, লসের কথা বান্দা ভুলে গেছে, চাকরিতে মালিকের বকা খাইছে, সেখানেও সেই কথাগুলো সব ভুলে গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া সব ভুলে গিয়ে মালিকের ডাক দেয়, মালিক একমাত্র তোমার জন্য সকল প্রশংসা। আমার বান্দা যখন এই কথা বলেছে আমি আল্লাহ তাআলা কুদরতি জবানটারে তখন আর বন্ধ রাখতে পারি না। আমিও বান্দার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলা জবান দিয়ে উচ্চারণ করে উত্তর দিয়ে দেই হামিদানি আবদি, আমার বান্দা আমার বড় প্রশংসা করলো। বান্দা কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েই বন্ধ করে নাই। জানেন না নামাজে দাঁড়ায় বান্দা কি পড়ে? নামাজে দাঁড়ানোর পরে আপনার সাথে আর মালিকের সাথে কি খেলা হয় জানি তো না। এই 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 চুপ বয় বয় বেটা, আরে বয়, বেশি সিরিয়াস, বেশি সিরিয়াস কথা কয় না, বেশি সিরিয়াস জায়গা না পাক হয়ে যাব তাহলে যা। ও এমনি উঠছিল ধমক খায় আঙ্গুল জাগাইছে। সাবধান, এই কাম করেন না কেউ। এই মানুষগুলো আগামীকালকে সমালোচনা করবে, কিছু বুঝি না আলোচনা কি করছে, কেমনে বুঝবেন আপনি? আমার আলোচনার মাত্র 3 ভাগের 1 ভাগ হয়েছে, কথা কয় না। তা আমার এখন তো নেগেটিভ কথাও হতে পারে যেটা একটু পরে পজিটিভ হবে। একটা লোক উঠবেন না, সাবধান। উঠতেছেন না আলহামদুলিল্লাহ, ভালো লক্ষণ। ওই যে একজন উঠে মাঝখান দিয়ে, এটা মুশকিল। এখন আর কারো মুত টুত নাই, সব বন্ধ, ব্রেক মারেন সব। আল্লাহর কোরআনের কথা চলতেছে, সব ব্রেক, কথা কয় না। ঠিকের আওয়াজ দেয় নাই কেডা কেডা, দেখো তো ভাগি বাজ মনে করবে। ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন। চিল্লায় জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তো নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা কথা বলতেছে আল্লাহর সাথে। কার সাথে কথা কয়? দেখেন তো মালিকের সাথে কথা বলাটা কত সহজ বান্দার জন্য। পৃথিবীতে দেখেন একজন নর্মাল মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলতে গিয়া কত হিসাব নিকাশ করে কথা কওয়া লাগে। না জানি কোন দিক দিয়ে নেতা আবার চেইতে যায়, কোন দিক দিয়ে বাড়ি শুরু হয়, কওয়া যায় না, কি ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা বলেন গোলাম রে কোনো টেনশন করিস না, আমি আল্লাহ যদিও সব থেকে উপরে, আমি আল্লাহ সকল ক্ষমতার ক্ষমতাবান, সকল বাদশার বাদশাহ, কিন্তু হলে হবে কি আমি আল্লাহ তাআলা কথা বলা এত সহজ করে দিলাম, চাইলেই কথা বলতে পারো, চাইলেই কথা বলতে পারো। নামাজে দাঁড়ায় কথা বইলা মজা পাও নাই? রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের সময় দিয়ে দিলাম, তখন আমি আল্লাহ আলাদা করে তোরে ডাকি, আলাদা করে ডাকি। হ্যাঁ, কে আছো, কে আছো দুনিয়ার মুসিবতওয়ালা, আলাদা করে ডাকি, আয় আমার সাথে কথা বলতে আয়। পৃথিবীতে কাকে পাবেন এমন, কারে পাবেন এমন? দুনিয়ার একজন মেম্বারের ঠেলায় টিকা যায় না। চেয়ারম্যান এমপি মন্ত্রীগুলো বাদই দিলাম, মেম্বারের ঠেলাই টিকা যায় না, মেম্বারই পাস করছে। আছেন নাকি মেম্বার 2-1জন? রাগ ঠাক করেন না, রাগ ঠাক করেন না, এত ভাব লইবেন না, ভাব কমায় দেন, ভাব কমায় দেন। চৌকিদিরের ঠেলায় বলে ঠিক আছে, ভাব কমায় দেন। আজকে আপনি ক্ষমতায় বসছেন, আপনার এই ক্ষমতাটা অনেক সময় ইজ্জতের হয় না, কোনো কোনো ক্ষমতা বেইজ্জতিরও হয়। সব ক্ষমতা ইজ্জতের হয় না, কিছু ক্ষমতা বেইজ্জতির হয়। কিছু ক্ষমতায় বসার পরে জুতার বাড়িও খাওয়া লাগে। জানেন না মশার কামড়ে কোনটা? নমরুদ্দা।
কথা কয় না। এটার নামও তো ঠিক পরে নিতে মন চায় না। এটা কি? নমরুদ্দা। কি এর কামড়ে মরছে? কথাই তো কয় না এরা। ঘটনা কিসের কামড়ে? মশা। আবার কেমন মশা? ঠ্যাং ভাঙা মশা, ল্যাংড়া মশা। কেমনে মরছে? নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবো। কত বড় সাহস! চিন্তা করছে, তার সিরার ঘরের তার সিরাই কি কয়, আল্লাহর সাথে যুদ্ধ করবে। তোমার আল্লাহরে কবে ডেট দিবে? কইতে কয়। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মিয়া তুমি যেই নম্বর খেলোয়াড়, তোমার সাথে খেলার জন্য আল্লাহ ডেট দিয়ে খেলা লাগবে? তুমি কবে রেডি? তোমার হিসাব নিকাশ করে তুমি কও, আল্লাহ সব সময়ের জন্য রেডি। সুবহানাল্লাহ। ফরমালিন লেগে গেছে মনে হয়। করোনা মার্কা সুবহানাল্লাহ পাইছেন কই মিয়া? এটা পাওয়ার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ ডেট দিছে। আজকে কয় তারিখ? 9 পরিবর্তন হইতেছে 10। আগামী কালকে মনে করেন 10 তারিখ সকালবেলা, সকাল 10টায় নমরুদের সাথে আর কার সাথে খেলা? ডেট দিছে কেডা? নমরুদেই। আল্লাহর দরকার আছে এগুলা? এই পুটি টানা কি বলে, এই পুটি মাছের দরকার আছে আল্লাহ? বাতাসের সাথেই তো শেষ। কথা কয় না। নমরুদে ডেট দিছে আগামী 10 তারিখ। একদিন আগে দেয় নাই মিয়া, কয়েক বছর আগে দিছে ডেট। এর মধ্যে ট্রেনিং করায়া 5 স্তর বিশিষ্ট আর্মি বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ, বিমান, কামান যা আছে সব ট্রেনিং করায়া ক্লিয়ার করে বলছে আগামী 10 তারিখ সকাল 10টায় কোন মাঠে? বড় টড়ো মাঠের নাম কোন নাম? হ্যাঁ, সরর ঢাকা গেছে। আপনাদের এলাকার আশপাশের বড় মাঠ কোন? নোয়াখালী জেলা স্কুল মাঠে মনে করেন। মনে হয় নাই, উদাহরণ দিলাম আর কি। কালকে নিয়ে আবার কোনো মুরব্বী গিয়া খুঁজে যায় না তো, এগোর তো হিসাব নিকাশ ভিন্ন। এরা তো 2 নম্বরই জিনিস বুঝে না। 2 নম্বরই জিনিস এখনকার পোলা মানে না বুঝে। কি কথা কন না কেন? জান্নাতি মানুষ দেখতে হইলে আগেকার যুগের মুরব্বী করে দেখো। এরা সাদা সিধা মানুষ, হুজুররা যা কয় ওইটাই বিশ্বাস করে। কি ঠিক না বেঠিক? জোরে খান। আমি একবার ঢাকায় বসে ঢাকা আলোচনা করতেছি, আলোচনা করতে গিয়ে সামনে 2 জন মুরব্বী বসা, ইফটিজিং নিয়ে কথা কইতেছি। তো আমি এক চাচারে জিজ্ঞেস করলাম, চাচা ইফটিজিং চিনেন? কয়, বাজান তোমরা জুয়ান জান, হুজুর কত বেশি এলেম কালাম তোমাগর। আমাগর কি আর এত এলেম কালাম আছে? কয়জন সাহাবীর নাম মুখস্থ রাখা যায়? সাদা সিধা মানুষ। কথা বুঝেন নাই? এরা কত সাদা সিধা মানুষ। দেখেন না 2-1 জন মুরব্বী যে বৈশা রয়েছে, কত চাতক পাখির মতো বৈশা রয়েছে। অথচ দিন সম্পর্কে আপনার আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী তারা। আল্লাহ এই মুরব্বীদেরকে কবুল করুন। জোরে খান আমি। তুমি জুয়ান্নার আবার রাগ করিস না, তো করে ওয়াজ দিয়ে শেষে পোষায় দেব না যদি বয়া থাকস। আল্লাহ তাআলা যুবকদের জন্য আলাদা কিছু ঘোষণা দিয়েছেন নবী। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বুখারীর বর্ণনা। সাবআতুন ইউযিল্লুহুম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে 2 নম্বরে বলা হয়েছে তাদের কথা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকে খরচ করেছে আল্লাহর জন্য। যুবকদের দাম আছে, যুবকদের দাম আছে। সমস্ত নবীরা যৌবন বয়সে ইবাদত করছেন। আমার নবী নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু এর আগের পুরোটা সময় ইবাদতে কাটিয়েছেন। যুবকরা ইবাদতে কাটাও, সময় কাজে লাগবে। এখন যুবকরা তো ফেসবুক মোতালা করেই দিশা পায় না। কথা কন না কেন? আর নতুন করে এর সাথে অ্যাড হইছে ফ্রি ফায়ার আর হলো পাবজি। নাই নাই নাই, হ্যাঁ ফ্রি ফায়ার আর পাবজি। আরে বাবা রে বাবা, কি ঠেলে! ব্রিজের গোড়ায় বৈশা। আগে চোখে জানা বাজতো, এখন একটু বেশি বাজে। তো জনপ্রতিনিধি হওয়ার কারণে তো চোখে একটু বেশি বাজে। ব্রিজের গোড়ায় বৈশা দেখি পাবজি খেলতেছে, মার মার। কি এক আজীব ব্যাপার। যুবকরে তুই কোন দিকে হাঁটতেছস?
কিছুদিন পরে যুবকটা পাগল হয়ে যায়, খবর থাকে না। ফেসবুক চালাইতে চালাইতে পাগল, রাত্র ৩টা, ২:৩০, ৫টা, ৪টা বেজে গেছে, খবর নাই। ফজরের আজান দেওয়ার টাইম যখন হয় তখন শয়তানকে এখন ঘুম পড় কি নাই নাই। হ্যাঁ, ফেসবুক চালাইনি আপনার নোয়াখালী আছে আছে, মুরব্বীর চিন্তা করতে যেটা কোন খাওয়ানোর নাম কইতেছে, আছে আছে। ওলা মাইয়া জুয়ান বোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমি একটু ঘুরায় বলি, আমগো দেশে বলদ আছে, আমরা ফেসবুক। হায় 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 যুবক, ফেসবুক ব্যবহার করো, ভালো কিছুতে ব্যবহার করো, কাজে লাগবে। ঠিক জোরে কয় না হুজুর, ধরা খাইছে। ইবাদতের নিয়তে ফেসবুক ব্যবহার করো, বন্ধুত্ব করো তো আলেমের সাথে বন্ধুত্ব করো। মেসেঞ্জারে চ্যাটিং করবা তো একজন আলেমের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করো, উল্টো পাল্টা জায়গায় মেসেঞ্জারে চ্যাটিং করো না, গুনাহ হবে। গুনাহ হচ্ছে যতগুলো কথা হচ্ছে, যতগুলো অক্ষর লিখতেছ, প্রতিটি অক্ষরে চোখের গুনাহ, হাতের গুনাহ, ধ্যানের গুনাহ হচ্ছে। ঠিক কইলে লাভ কি? আগামীকালকে রাত্রে তো আবার হেই কামি শুরু করবো, তো ঠিক করে লাভ আছে? তো কয়টায় শুরু যুদ্ধ? গেছে বুঝলা গেছে কয়টায়? সকাল 9:30টায় ইব্রাহিম আলাইহিস সালাম নোয়াখালী বাজারে গিয়া তাজ কোম্পানির একটা প্লাস্টিকের চেয়ার কিনা নোয়াখালী কলেজ মাঠের কোনায় গিয়া বসে একা একা, কেউ নাই সাথে। দরকার আছে কেউ রে? নমরুদ বাহিনী নিয়ে উপস্থিত, অভাব নাই বাহিনীর, বিশাল বাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একা একা ডাক দিয়েছে, কিরে ইব্রাহিম, যুদ্ধ তোমার আল্লাহর সাথে, কই বাহিনী কই? কয় আমি কি যুদ্ধ করতে আইছি, আমি তো খেলা দেখতে আইছি। আমি কি খেলতে আইছি? খেলা 9:10 বাজতে মোটামুটি এখনো 5 মিনিট বাকি আছে। নমরুদ আবার ডাক দিছে, কই তোমার আল্লাহর সৈন্য? বলে অপেক্ষা করো না, 5 মিনিট আছে। 5 মিনিট টাইম যাইতে যেতে বরাবর একদম 10টা, কারেক্ট 10টা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় পেছন দিকে তাকা। পেছন দিকে তাকায় দেখে ঝাঁকে ঝাঁকে মশা। কয় না আল্লাহু আকবার। মশার মধ্যে একটা আছিল ঠ্যাং ভাঙা। ও চিন্তা করছে এত ভিড়ের মধ্যে আমি মাহফিলে যাব না, এমনি ঠ্যাং ভাঙা, এর মধ্যে আমি যাবো সরমনের মাহফিলে আর যাবো টঙ্গী ইস্তেমায়, বিপদে পড়তে। কিন্তু সাথী ভাইদের ঠেলার চোটে গেছে ঠিক, লঞ্চের থেকে আর নামে নাই। টঙ্গী ব্রিজের গোড়ায় গিয়া বাসের মধ্যে বয়ে বয়ে ওয়াজ শুনতেছে, ওয়ার যায় না। পাতার উপরে বসে পজিশন লয় দাঁড়ায় রয়েছে, অন্যান্য বন্ধুরা কি কি কাজ করে দেখতেছে। তাকায় তাকায় দেখে অন্য বন্ধুরা যা আছে গড়ে পড়তে কামড়াইতেছে। বাইসে কইছে না, মন্ত্রী করে আরো বেশি কামড়ায়। কথা কয় না? করোনায় যেমন হেডিরে ধরছে বেশি, কথা কয় না? এগুলো তো আল্লাহর বাহিনী, আযাব ও গজব তো আল্লাহর বাহিনী। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس। আল্লাহ কা যা মুসিবত দেখো সব তোর হাতের কামাই, নিজ হাতে কামাই করে এনেছো। গরিবদের কিচ্ছু হয় না, বড় লোকগুলা বাঁচে না। কি কথা কন না কেন? গরিবরা তো মুসাফা, খালি মুসাফা। কি পরিমাণ মানুষের সাথে মুসাফা করছি মাহফিলে। যদি করোনা হইতো সর্বপ্রথম হুজুর গুরু বক্তা গুরু হইতো। কি ঠিক না বে ঠিক? করোনা কোনো ছোঁয়াছুঁয়ি রোগ না, করোনা কোনো ছোঁয়াছুঁয়ি রোগ না। মনে রাখতে হবে, এটা কারোর জন্য গজব, আবার কারোর জন্য রহমত। এটা মহামারী। মহামারীতে ইমানদার যদি মহামারীতে আক্রান্ত হয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তার মর্যাদা বেড়ে যাবে। আর বেঈমানরা খালি ভয় পায়। কি কথা কন না কেন? মাঠে ঘাটে এই যে গরিব মানুষগুলো বেশি হাঁটছে, কই হাগর করোনা মরোনা, কি এর করোনা? কোন করোনা চিনে নি এরা। হ্যাঁ? আর বড় লোকরা যত বেশি বাইসা চলছে,
হ্যান্ড গ্লোভস, মাস্ক, পকেটের মধ্যে এক একজনকে দেখালিয়ে স্প্রে আসেই, একটু পর পর ধৈর্য স্প্রে মারে আর ঘুরায়, হাত পা ঘুরায়। আমি চিন্তা করলাম এমনই তো হবে। 5 ওয়াক্ত নামাজের ওযু যে করে তার তো করোনা হতে পারে না। হ্যাঁ, যদি হয়ও সেটা মনে করতে হবে আল্লাহ পাকের পরীক্ষা চলতেছে। আর তুমি যেহেতু উল্টো পাল্টা করছো, আল্লাহ কয় তোরে দিয়ে বাধ্য করলাম হাত ধুইতে, বাধ্য করলাম ওযু করতে। ঘরে বসে কানবি, মসজিদেও যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ পাকের পরীক্ষা, এটা ধরা বড় মারাত্মক ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় মারাত্মক। আল্লাহ যারে ধরে সাধারণত ধরে না। আমি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অর্থটা আমি আমার ভাষা এমন করে করি, ধরি 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 না, ধরলে পরে সারি না। আল্লাহর ধরা বড় শক্ত, এমনি ধরে না, খালি ছেড়ে দেয়। অন্যায় করছে ছেড়ে দেয়, আবার করছে ছেড়ে দেয়, আবার করছে ছেড়ে দেয়। যেদিন আল্লাহ ধরেন বাপ দাদার নাম ভুলায় ছাড়ে। ঠিক কিনা জোরে বলেন? রাগ করতেছেন মনে হয় হুজুর, আমরা করোনায় মরতেছি আর আপনি ফুর্তি লাগতেছে আপনার। না 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 না, এটা গজব, মহামারী। এই জন্য আল্লাহ পাকের কাছে মাফও চাইতে হবে। তার মানে এই নয় সব বন্ধ করে দাও, না। মাহফিল যত বেশি হবে, মাদ্রাসা খুলবে, কোরআন তেলাওয়াত হবে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো খুলবে, মসজিদ খুলে দাও, মাদ্রাসা খুলে দাও, হিফজখানাগুলো খুলে দাও, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দাও, গজব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ না, ঠিক কইলেন। কালকে তো আবার হেগলকে তাল দিয়ে কইবেন না হুজুর ভুল কইতো পারে। হুজুররা কি এর এত গবেষণা আছে? আপনাদের গবেষণা যেখানে শেষ, মনে রাখবেন হুজুরদের গবেষণা সেখান থেকে শুরু। সেখান থেকে শুরু। বলে হুজুর কেমনে শুরু? হুজুরদের গবেষণাটা শুরুই হয় কোরআন দিয়া। কি দিয়ে গবেষণা শুরু হয়? কোরআন দিয়ে গবেষণা শুরু হলে আপনাদের গবেষণা যেখানে শেষ হবে, হুজুরদের গবেষণা সেখান থেকে আরম্ভ হবে। মশায় তো কামড় শুরু করছে। এর মধ্যে নমরুদ যখন দেখছে ডানে বামে আর কাউরে তাকায় না, বাদ বিচার নাই, বড় গুলারে বেশি কামড়ায়, বড় মশায় ধরে, সোজা দৌড় দিছে। এমন জায়গা দিয়ে দৌড় দিছে, ওই জায়গায় ঠ্যাং ভাঙা মশায়। ও আল্লাহর দিকে তাকায় কয়, আল্লাহ আমি তো ল্যাংরা, আমি তো ঠ্যাং ভাঙা মাহজুর, কিন্তু তুমি যদি আমার একটু বাড়তি পারমিশন দিতা আমি বড়টারেই ধরতাম। আল্লাহ কাজা দিলাম, মশায় পারমিশন পাইয়া ঘুরতেছে। কষ্ট হইতেছে নাকি? অসুবিধা হইতেছে? মোনাজাত দিয়ে দিলে ভালো হয়। চলবে কতক্ষণ? আপনারা থাইকেন সারা রাত, আমি আর আধা ঘন্টা আছি। মশা ঘুরতেছে, ভুন, আস্তে আস্তে ঘুরে কোন দিক থেকে? নাকের মধ্যে একটা বাধাকৃত জিনিস আছে না, এটা ওভারটেক করে উপরে গেছে। নিল কে? বিশ্বাস আছে আল্লাহর উপরে? মজকের মধ্যে গিয়া মজক দুইরা কামড় দিয়া হালকা করে টান দেয়, মানে ফার্স্ট গিয়ার মারছে আর কি। মিয়ার গিয়ার মারলেই পড়ে। নমরুদ তো চিল্লায় উঠছে, মাগরে বাবারে বাঁচা। আশপাশের লোকজন দৌড়ে আসছে, স্যার কি হয়েছে? মাথার মধ্যে কেমন যেন চিন 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 করতেছে, বুঝি না। আশপাশ থেকে কেউ সরিষার তেল, নারিকেল তেল, পেট্রোল, মোবিল যা আছে যেদিক থেকে পায় সব অকটেন মকটেন লইয়া আইসা মাখা শুরু করছে। কি এর তেল মালিশে কি আর কাজ হয়? আশপাশ থেকে একজন কয়, স্যার একটা পাথর লইয়া বাড়ি দিয়ে কয়, সাবধান, এত তাড়াতাড়ি মরতে চাই না, পরে মরমু। তো একজনে মোটামুটি হাত দিয়েই বাড়ি শুরু করছে। হাত বাড়ি দিলে, হাতের বাড়িতে ভালো লাগে, হাত দিয়ে বাড়ি দিলে মাত্র বাড়ি স্টার্ট হইলো আর কি। আল্লাহ এটা দিয়ে শুরু করলাম। হাত দিয়ে বাড়ি দিলে মোটামুটি মজা লাগে। কিছুক্ষণ গেছে পড়ে তাকে লোক রেখে দেওয়া হয়েছে, বেতনভুক্ত লোক, হাত দিয়ে বাইরাবে। কিছুক্ষণ গেছে পরে মশাই চিন্তা করে এখন তো দ্বিতীয় গিয়ার দেওয়া লাগে। ওই মোটর সাইকেল চালান না লোক নাই? গিয়ার এখন কয় নম্বর? দ্বিতীয় নম্বর গিয়ারে দিয়ে আর একটু জোরে টান। নমরুদ আবার চিৎকার দিছে, স্যার আবার কি হলো? কাকের থেকে ব্যথা বাড়ছে, হাতের বাড়িতে কাজ হয় না, তাহলে কি করুম? কাজ কর। নমরুদ নিজেই পরামর্শ দিতেছে, লাঠি ল, লাঠির মধ্যে তুলা পেঁচায়া এটা দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবি। তো লাঠির মধ্যে এখন তুলা পেঁচায়া মাথার মধ্যে বাড়ি দেয়, বাড়ি দিলে মশায় কামড় বন্ধ করে। আবার যখন বাড়ি বন্ধ হয় মশার কামড় আবার শুরু। আল্লাহু আকবার।
খেলা চলতেছে কার? কত জোরে কয় না তো কার? খেলা চলতেছে আল্লাহ পাকের। মুসলমান এভাবে করে করে এবার গেছে, কিছুক্ষণ পরে মশাই চিন্তা করে এখন তো 3 নম্বর গিয়ারটা মারার লাগে। 3 নম্বর গিয়ার মাইরা আর একটু জোরে টান, আবার চিৎকার লোকজন, আবার স্যার কি হইলো? হাতের বাড়িতেও কাজ হয় না, লাঠির বাড়িতেও কাজ হয় না। আশপাশ থেকে একজন কয় স্যার পাথর লইয়া বাড়ি দিয়ে আগেই কইছিলাম, কই না এটা এখন করা যাবে না। পাশের থেকে আর একজন খুব প্রিয় মন্ত্রী সে এসে ডাক দিয়া কয় স্যার আমি এত আপনাকে খারাপ বুদ্ধি দিতে পারি না, আপনাকে পাথর দিয়ে বাড়ি দেব, এটা হতে পারে না। পাথরের চেয়ে একটু নরম, তুলার চেয়ে একটু শক্ত। কি? চামড়া। চামড়া চামড়া দিয়ে কি বানায়? প্রধানত তো চামড়া দিয়ে জুতাই তো বানায়। কথা কয় না কেন? চামড়া দিয়ে যখন বাড়ি দিবে তো চামড়া কই আছে? খুঁজে দেখে জুতার লগেই চামড়া আছে। আল্লাহু আকবার কইবেন না? আমি আর জোরে খাওন আল্লাহু আকবার। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। সে তো হলো আল্লাহর সাথে, সে তো হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। ঠিক কিনা জোরে বলে? কয় নম্বর গিয়ার? মশাই চিন্তা করে এখন কেন 3 নম্বর গিয়ারে চালানো যায়, এবার 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর গিয়ার মেয়েরা মশাই দিচ্ছে, এবার জোরে টান। হাইওয়ে রোডে উঠছে তো, যুবক করে দেখেন না কি টান, টানের ঠেলায় ডানে আর বামে তাকায় না, টানের ঠেলায় এমন টান দিছে ট্রাকের তলে পইরা নাই, সলিমুদ্দি গেছে গা। মায়ে কান্দে বাপে কান্দে, মোটর সাইকেল দিলাম কেন? মোটর সাইকেলও নাই, পোলাও নাই। কেমন আছে না নাই? কি জোরে টানে, মনে হয় যেন কত ব্যস্ত। আধা কিলো পরে গিয়ে দিয়ে হ্যাঁ দোকানে বসে চা খায়। কিরে তুই জোরে টান দিলি? কি আছে না নাই? এখন যে এতক্ষণ ধরে হাত দিয়ে বাইরায়, একটা মানুষকে কতক্ষণ বাড়ি দিতে মন চায়? পিটাইলেও তো একটা এনার্জি লাগে, কতক্ষণ পিটাই তো একটা এনার্জি লাগে, কতক্ষণ পিটাইতে মন চায়? জুতা দিয়ে পিটাইতে পিটাইতে বিরক্তি ভাব আসছে, পিটানো থামানি বন্ধ করলেই আওয়াজ দিয়ে চিল্লে ওঠে। এভাবে করে যখন হঠাৎ করে জোরে চিৎকার দিছে, পাশে আসলে একটা পাথর, এক বাড়ি দিতে দেরি, মাথা ফাইটা 2টা ভাগ। মশাই চিন্তা করে ডিউটি শেষ। আসসালামু আলাইকুম। যত মাতব্বরি করো মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মালিকের ধারা বড় শক্ত ধারা, বড় কঠিন ধারা। মালিকের সাথে ফাইজলামি করতে যাও না, একদিন এমন এক পরিস্থিতি হবে জুতার বাড়ি খেয়ে ক্ষমতার চেয়ার থেকে নামতে হবে। এই জন্য যারা ক্ষমতা পাইছেন, আমি আপনাদেরকে বলবো, আমি আমারও কইতেছি, এতদিন তো আমারে কই না, এখন আমারও কওয়া লাগে। যারা ক্ষমতা পাইছেন এত লাফায়ান নামিয়া, বরঞ্চ জনগণ আপনাকে ভোটে নির্বাচিত করেছে, অথবা আপনি যেমনি পারেন তেমনি হইছেন। এবার একটু মূল্যায়ন করার চেষ্টা করেন, জনগণের কাছে যান, জনগণের মনের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন, জনগণের খেদমত করেন। পৃথিবীতে ক্ষমতাটাও জান্নাতে যাওয়ার কারণ হবে আপনার জন্যে। আর আপনি উল্টা লাইনে চলবেন, আপনার ধাক্কায় এই জনগণই জাহান্নামে নিবে। ঠিক কিনা জোরে বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুইলা গেছেন মনে হয়? আমি কিন্তু পয়েন্ট ভুলি না, ঘুরে গাইরে আবার পয়েন্টে দাঁড়াই, কারণ মেইন রোডে বেরোইতে হবে তো, মাঝে মাঝে গলিতে ঢুকিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক চমৎকার করে উত্তর দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার বড় প্রশংসা করেছে। বান্দার সাথে আমার মালিকের কথা হয় সুবহানাল্লাহ, আওয়াজ করে চিল্লায় বলে। বান্দার উত্তর শুনে এখন মজা লাগছে, আমরা উত্তর পাই না কেন? আমাদের তো সেই কান নাই। আমাদের কানের মধ্যে গুনাহ করতে 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 ছিদ্রের মধ্যে ময়লা ধরে গেছে, এই জন্য সব আওয়াজ আমাদের কানে ঢুকে না। যাদের কান পরিষ্কার ছিল, গুনাহ করে নাই, গুনাহের ময়লা যাদের কানে ঢুকে নাই, আমার মালিক উত্তর দিত, উত্তরগুলো ক্লিয়ার তারা শুনতে পাইত। এই জন্যে কান আছে আমাদের, কিন্তু এই কান তো সেই কান না। চোখ আছে আমাদের, কিন্তু এই চোখ তো সেই চোখ না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ কয় ওদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারে না। চোখও আছে, আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে দেখতেও পায় না। কানও আছে, কিন্তু কান দিয়ে শোনেও না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে শোনেও না। এদের পরিণাম কি? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এগুলো চতুষ্পায় জন্তুর মতো। যেমন গরু আছে, গরুর কান দিয়ে সব জিনিস শুনতে পায় না, গরুর জবান আছে, কথা বলতে পারে না, গরুর মেধা আছে, মগজ ঠিকই আছে, কিন্তু মগজ দিয়ে চিন্তা শক্তি গরুর মধ্যে নাই। তোমার আমার মাথার মধ্যে মগজ আছে, কিন্তু মগজ দিয়ে চিন্তা শক্তি নাই। কান আছে, কান দিয়ে কোনোদিন ওয়াজ শুনতে চায় না, কোরআন তিলাওয়াত শুনতে চায় না। কান দিয়ে গান শুনে, কত সুন্দর করে গান শুনে, আবার তালে তালে তাল মেলায় নাচে, আবার কয় হুজুর ঘুরছে, এই গানই তো অনেক মজা। রে কপাল পোড়া বান্দা, তোমার কপাল যে কবে পড়ে গেছে তোমার খবর নাই। ওই কান দিয়ে যদি একটু কোরআন তিলাওয়াত শুনতা, ওই কান দিয়ে যদি হামদ শুনতান না আজ শুনতা, ওই কান দিয়ে যদি আল্লাহর কালামের তিলাওয়াত শুনতা, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেত, তোমার কপালটা পরিবর্তন হয়ে যেত। দুনিয়ার জীবনে যতদিন বাঁচতা সম্মানের সাথে বাঁচতে পারতা, দুনিয়ার থেকে যখন বিদায় নিতা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বিদায় নিতে পারতা। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে আর রহমানির রহিম পড়েন না, আর রহমানির রহিম। আমার মালিক চমৎকার করে বান্দার আবার জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তনের কথা বর্ণনা করলো, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা এখন নামাজে দাঁড়িয়ে পরের আয়াত পড়তেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, সবাই কর না, মালিকি ইয়াউমিদ্দিন। বান্দার সাথে মালিকের কথা হয়, বান্দার সাথে মালিকের কথা হয়। এবার বান্দার দিকে তাকিয়ে আমার মালিক বলতেছেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো, আমার বান্দা আমাকে সম্মান দিয়ে কথা বলল। এবার বান্দা নামাজে দাঁড়িয়ে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। বান্দা যখনই এই কথাটা বলেছে, আল্লাহ তাআলা চমৎকার করে জবাব দেয়, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা কিছুটা বান্দা তার নিজের জন্য বলেছে, আবার কিছু কথা বান্দা আমার জন্য বলেছে। ওই যে বলেছে ইয়্যাকা না'বুদু, এটা বান্দা আমার জন্য বলেছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলেছে বান্দা এটা তার নিজের জন্য বলেছে। আমার আল্লাহ আমার বান্দা নিজের জন্য যা যা বলেছে, আমার বান্দা আমার কাছে যা যা চাইল, আমি আল্লাহ বান্দারে তা দিয়ে দিলাম। মালিকের কাছে চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, কথা কয় না। মালিকের কাছে চাইলেই পাওয়া যায়। মালিকের কাছে পাওয়ার জন্য বেঈমানরাও চাইয়া পাইছে, শুধু ইমানদাররা চাইয়া পাইছে এমন নয়, গুনাহগাররাও মালিকের কাছে চাইয়া পায়, বেঈমানরাও তো মালিকের কাছে চাইয়া পায়। ওই ফেরাউনও কিন্তু আমার মালিকের কাছে চাইয়া পাইছে। ফেরাউনের মতো কাট্টা বেঈমান যদি আমার মালিকের কাছে চাওয়ার পরে মালিক তার চাহিদা পূরণ করেন, ওরে বান্দা তুমি আর আমি তো মালিকের কত প্রিয়, একটু না একটু হলেও তো 5 ওয়াক্ত মালিকের কুদরতি কদমে সেজদা করি। আমার কালিমা মালিকের কাছে পছন্দ না হলেও তো পড়েছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মালিক তোমার আমার চাহিদা অবশ্যই পূরণ করবেন। ফেরাউনের চাহিদা কেমনে পূরণ করছেন সবারই তো জানা আছে। নিজে দাবি কইরা বসছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলেন তুই কত বড় রব আমার একটু দেখা দরকার। নীল দরিয়ার পানি আমার আল্লাহ তাআলা শুকাইয়া দিলেন। নীল দরিয়ার পানি শুকিয়ে গেলে লোকজনগুলো সব চলে এসছে, খোদা আপনি যদি নীল দরিয়ার পানি না দেন আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ফেরাউন একদিন 2 দিন 3 দিন করে করে বারবার করে ঘুরাইয়া এবার যখন 3 দিনের মাথায় এটা ঠেকে গেছে, হিসাব মিলায় দেখতেছে আগামীকালকের মধ্যে যদি পানি না দেওয়া হয় মানুষ আমার বিরোধিতা করবে, মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে, আমার খোদাগিরি টিকবে না। এবার ফেরাউন একা একা রওনা করেছে, সাথে কোনো বাহিনী নাই, বিমান বাহিনী, আর্মি বাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি কেউ নাই। একা একা রওনা করেছে, পাহাড়ের চূড়ায় ওইটা গর্তের মধ্যে ঢুইকা এবার করুণ সুরে পাও দুইটা উপরের দিকে বান্ধি আমার মালিকরে ঢাক দিছে, দয়ার মালিক আমি ভালো করে জানি তুমি আমার আরশের রব। ফেরাউনের মতো কাট্টা কাফির মালিকরে ডাক দেয়, আল্লাহ আমি আসলে রব না, আমি আসলে রব না, আমি ভণ্ড, এটা আমি নিজেও ভালো করে জানি, তুমি আমার রব। তবে আমার খোদাগিরি আমি একা টিকা রাখতে পারবো না, এই মুহূর্তে তোমার কুদরতি নজর দরকার। আয় আল্লাহ আমি আমার খোদাগিরি টিকায় রাখতে পারতেছি না, আমার খোদাগিরি যদি টিকায় রাখতে হয় তোমার কুদরতি হাত, তোমার কুদরতি সাহায্য এবার লাগবে। নীল দরিয়ায় পানি দিয়া দাও। সারাটা রাত ফেরাউন দোয়া করেছে, ফেরাউন দোয়া করেছে, দোয়া করে সকালবেলা পাও দুইটা উপর দিকে খুলে ফেলছে, কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চক্ষু ফুলে গেছে। হঠাৎ করে সকালবেলা পাহাড়ের চূড়া থেকে গর্তের থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় ওইটা তাকাইয়া তাকাইয়া দেখে নীল দরিয়ার মধ্যে পানি থই 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 করতেছে। ফেরাউন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার খোদাগিরি টিকায় রাখছো এই জন্য তোমার কাছে শুকরিয়া। আরে দুনিয়ার মুসলমান একটু হিসাব মিলা, আমার মালিক তো আম ভাবে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার মালিক তো আম ভাবে বলেছেন, ইমানদারদের জন্যই শুধু বলেন নাই, বেঈমানদেরকেও বলেছেন, কাফিরদেরকেও বলেছেন, মুশরিকদেরকেও বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। রে গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছ, বিপদের মধ্যে পড়ে গেছ, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহর কাছে বললে আমি আল্লাহ তার তোর ডাকের সাড়া দেব। ওরে মুসলমান দুনিয়ার মানুষের কাছে না চাইয়া চাইবা তো আল্লাহর কাছে চাইবা, দেখবা আমার মালিক এমন দেওয়া দিবেন, কোথা থেকে দিবেন তোমার খবরও থাকবে না। চাইতে হলে চাইবো কার কাছে? চিল্লায় জোরে আওয়াজ করে কাও, হাতটা আঙ্গুলটা উঁচা করে বলো, চাইতে হলে চাবো কার কাছে? আরো জোরে বলো কার কাছে? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার, চাইলে আমার মালিক খুশি। हर गरी देने के तू तैयार है, हर गरी देने के तू तैयार